ঘরে কিংবা অফিসে স্বস্তি আসুক স্মার্ট এসিতে। এই প্রতিপাদ্যকে সাথে নিয়ে গত 7 এপ্রিল 2026 থেকে প্রথমআলো.com আয়োজন করেছে অনলাইন এসি মেলা 2026, এবং যেটি চলবে আগামী 16 এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত। তাদের নামগুলো যদি একে একে বলতে চাই, ইলেকট্রোমার্ট লিমিটেড, গ্রি এসি, হায়ার বাংলাদেশ লিমিটেড, এলজি ইলেকট্রনিক্স, সিঙ্গার বাংলাদেশ লিমিটেড এবং ওয়ালটন এয়ার কন্ডিশনার। দর্শক, আপনারা www.acmela.online এই প্ল্যাটফর্মে ভিজিট করেই জানতে পারবেন নতুন নতুন কি কি টেকনোলজি নিয়ে আসছে এই ব্র্যান্ডগুলো, এবং পছন্দের ব্র্যান্ড, পছন্দের এসি কিন্তু সেখান থেকে বাছাই করে নিতে পারেন। আজকের আয়োজনে আমরা সেই 5টি ব্র্যান্ডের 5জন প্রতিনিধিকে মাঝে পেয়েছি এবং তাদের সাথে কথা বলবো এবং জানবো যে নতুন কি কি প্রযুক্তিগত জায়গায় পরিবর্তন এসছে এবং মার্কেটিং এবং ব্র্যান্ডিংয়ে তাদের সাথে, তাদের ব্র্যান্ডের সাথে নতুন করে কি কি যুক্ত হয়েছে। প্রথমেই রয়েছেন মোহাম্মদ মোহাইমিনুল বাড়ি, অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর, সেলস কোঅর্ডিনেটর, ওয়ালটন এয়ার কন্ডিশনার। তারপরে রয়েছেন এলজি ইলেকট্রনিক্স সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড বাংলাদেশ থেকে হেড অফ এয়ার সলিউশনস বিজনেস, HM শাহরিয়ার রেজা। আমার ঠিক পাশেই রয়েছেন মোহাম্মদ সুলহক হোসাইন, সিনিয়র ন্যাশনাল সেলস ম্যানেজার, ইলেকট্রোমার্ট লিমিটেড। তার ঠিক পাশেই হায়ার বাংলাদেশ থেকে রয়েছেন হেড অফ প্রোডাক্ট এয়ার কন্ডিশনার মোহাম্মদ মুনি, এবং সিঙ্গার বাংলাদেশ লিমিটেড থেকে রয়েছেন সৈয়দ সাব্বির জামান, হেড অফ প্রোডাক্ট HTA কিচেন অ্যান্ড হোম কমফর্ট। সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের আয়োজনে। একটু ইন জেনারেল একটু কথা বলে নিতে চাই। 5মবারের মতন আয়োজিত হচ্ছে অনলাইন এসি মেলা, তো এটা নিয়ে একটু অনুভূতির কথা জানতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ প্রথম আলোকে। প্রথম আলো আসলে এ ধরনের একটা অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করেছে। আসলে এটা আমরা ওয়ালটনের জন্য আসলে এই প্ল্যাটফর্মটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা এই প্ল্যাটফর্মটাকে আসলে কোনো সেলস প্ল্যাটফর্ম হিসেবে চিন্তা করি না। আমাদের জন্য এটা কাস্টমারদের সাথে কমিউনিকেশন বিল্ড আপ করার একটা মাধ্যম, এবং আমরা এটার মাধ্যমে যেটা বুঝতে পারি যে কাস্টমারদেরকে সচেতন করতে পারি, তোমাদের প্রয়োজনগুলো বুঝতে পারি, এবং আমাদের যে নতুন নতুন ইনোভেশনগুলো হয় এগুলো আমরা এই প্ল্যাটফর্মটার মাধ্যমে কাস্টমারদের পর্যন্ত খুব সহজে পৌঁছাতে পারি। তো সব মিলিয়ে আসলে এই অনলাইন এসি মেলা এটা ওয়ালটনের জন্য দারুণ একটা অভিজ্ঞতা, এবং ইন ফিউচারে আমরা চাইবো যে এই প্ল্যাটফর্মটা যেন কন্টিনিউ থাকে এবং আমরা প্রতি বছরই যেন এটা আয়োজন করতে পারি এবং এখানে পার্টিসিপেট করতে পারি। থ্যাংক ইউ সো মাচ। রেজা ভাই, আপনার কাছে একটু জেনে নিতে চাই যে বর্তমানে যে আধুনিক আবাসন এবং বাণিজ্যিক কাঠামো রয়েছে, এইটার কথা মাথায় রেখে আসলে এলজি এসিগুলোর মধ্যে ডিজাইনের ক্ষেত্রে হোক বা প্রযুক্তির জায়গা থেকে কোনো নতুন চেঞ্জেস এসছে কিনা এই বছরে? প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই প্রথম আলোকে এ ধরনের সুন্দর একটি প্ল্যাটফর্ম তৈরি করার জন্য, যেখানে এসে গ্লোবাল এবং লোকাল যে এসি ব্র্যান্ডগুলো আছে তাদের নিয়ে কথাগুলো সুন্দর করে দেওয়ার জন্য। এলজি আমরা জানি একটি গ্লোবাল ব্র্যান্ড, বিশ্বব্যাপী আমাদের এসি আমরা পরিবেশন করছি। সো এলজি ডিজাইন ফিলোসফিতে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দেই হচ্ছে মিনিমালিস্টিক লুককে। আই মিন আমাদের এসিতে আপনারা দেখবেন যে এখানে কোনো অতিরিক্ত অপ্রয়োজনীয় কোনো বাটন নেই, এবং আমরা হচ্ছে মিনিমালিস্টিক ডিজাইনটাকে প্রেফার করি। সেই সাথে আমাদের প্রোডাক্টের প্রিমিয়ামনেসটাকে বজায় রাখার জন্য সেই ধরনের ম্যাটেরিয়াল আমরা ইনশিওর করি, এবং প্রোডাক্টের ফিনিশিংও সেইভাবে অ্যাটাচ করি। এলজি আসলে তার প্রোডাক্টটাকে শুধুমাত্র একটা ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট না, এটাকে আমরা রুমের ইন্টেরিয়র ডেকোরেশনের সাথে যেন ম্যাচ করে যায়, খুব সুন্দরভাবে যেন ম্যাচ করে যায়, সেভাবে আমাদের প্রোডাক্টগুলো আমাদের আরবি থেকে ডিজাইন করা হয়। থ্যাংক ইউ সো মাচ। একই প্রশ্ন স্যার আপনার কাছ থেকে যে এই বছরে আলাদা করে যেহেতু গ্রেসের জন্য আমরা ইলেকট্রোমার্টকে আলাদাভাবে চিনি, সেখান থেকে কতটা চেঞ্জেস এসছে, এবং সেটা যদি মার্কেটিং সেক্টরের কথা বলি, মার্কেটিংটাকে আপনারা কতটা আলাদা বলতে চাচ্ছেন? ধন্যবাদ আপনাকে, এবং শুরুতেই আমি ধন্যবাদ জানাতে চাই প্রথম আলোর পক্ষে, কারণ প্রথম আলোর মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে আমরা আমাদের যে নিউ ইনোভেশনগুলো আমরা নিয়ে আসি এবং নতুন নতুন যে টেকনোলজিগুলো আনি। আপনি জানেন যে বাংলাদেশে, নট অনলি বাংলাদেশ, ওটা ওয়ার্ল্ডে লাস্ট 19 বছর যাবৎ গ্লোবালি আমরা নাম্বার 1 জায়গাটা দখল করে আছি। পাশাপাশি বাংলাদেশের সর্বোচ্চ ট্রাস্টেড ব্র্যান্ড হিসেবে এবং সর্বোচ্চ বিক্রিত ব্র্যান্ড হিসেবে এই বুকে আছে, এবং লাস্ট 19 বছর ধরে আমরা আছি। তো সেই জায়গা থেকে আমাদের দায়িত্ব দেওয়া আসলে অনেক হাই। তো প্রথম আলোর মাধ্যমে আমরা চেষ্টা করছি যে খুব সহজেই যেন আমাদের কনজিউমার যারা আছে তারা আসলে কী চায়, সেই জায়গা থেকে তাদের চাহিদা অনুযায়ী আমরা নতুন নতুন আরও কিছু ইনোভেশন এখানে ডেভেলপ করতে পারি কিনা সে বিষয়টা নিয়ে আমরা কাজ করছি। পাশাপাশি আপনি জানেন যে আমরা লাস্ট 2023 সালে প্রথম এআই যে
অপশনটি আছে, যে টেকনোলজিটা আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা পেয়েছি, সেটা আমরা 2023 সালে এখানে আসলে ইউজ করেছিলাম ফার্স্ট জেনারেশন। এবং 2026 সালে এসে আমরা কিন্তু অলরেডি সেকেন্ড জেনারেশন যে এআই আছে, এআই লার্নিং, সেটা আমরা এখানে ইনভের করেছি। যার কারণে আসলে অনেকগুলো যে প্রবলেম, আমাদের কনজিউমারের যে প্রবলেমগুলো আছে সেগুলো সলিউশন হচ্ছে, এবং নতুন নতুন যেই প্রয়োজন তৈরি হচ্ছে এআই অটোমেটিক্যালি সেটা কিন্তু সে নিজের মতো করে তার সমাধান দিচ্ছে। এবং আমরা সবসময় চাই যে মানুষ কিভাবে স্বস্তিতে থাকে। এসি ইটস নট আ কুলিং বক্স, ইটস আ কমফোর্ট সলিউশন। আমরা বলছি যে অল কমফোর্ট সলিউশন একটা এসির মধ্যে মানুষ পায়, এই বিষয়টা নিয়ে শোনা হয়। এক্স্যাক্টলি। এবং হায়ার বাংলাদেশের এটা নিয়ে নতুন কি রয়েছে সেটাও জানতে চাই, বিকজ আমাদের এখন কিন্তু জলবায়ুতে প্রচুর চেঞ্জেস আসছে। আমরা দেখছি যে যতই বলি ষড়ঋতুর দেশ বাংলাদেশ, ঘুরে ফিরে কিন্তু 3টা ঋতুই আমরা দেখি, গ্রীষ্ম, বর্ষা, শীত। এই জায়গাটা মাথায় রেখে এবারের এসি মেলায় নতুন কি পাচ্ছি আমরা? আচ্ছা, প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই প্রথম আলোকে, বিকজ বিগত 5 বছর ধরে প্রথম আলো অনলাইন এসি মেলার মাধ্যমে যেভাবে প্রত্যেকটি ব্র্যান্ডকে এক জায়গায় একটা ছাতার নিচে রেখেছেন, সো আমি মনে করি যে কাস্টমারদের জন্য আসলে এখান থেকে ব্র্যান্ডগুলোকে চুজ করা, প্লাস পাশাপাশি একে অপরের সাথে কম্প্যারিজন করার একটা বিশাল বড় প্ল্যাটফর্ম হচ্ছে প্রথম আলো এসি মেলা। সো আমরা এবার মেলায় আজ আসতে পেরে আনন্দিত। পাশাপাশি আপনার যে প্রশ্ন যে হায়ার বাংলাদেশ এবছরকার যে আমাদের প্রোডাক্টগুলো অথবা আমরা যে আমাদের ক্যাটাগরি নিয়ে কাজ করছি, সেখানে বাংলাদেশের ঋতুর সাথে কতটুকু সামঞ্জস্য রেখে আমরা কাজ করছি। প্রথম কথা হচ্ছে আমরা দেখছি বাংলাদেশে কিন্তু প্রত্যেক বছর হিট ওয়েভটা বাড়ছে, এবং অনেক জায়গায় আমরা দেখি যে টু সাম এক্সটেন্ট যে হিটটা 46 ডিগ্রি 47 ডিগ্রি লেভেলেও চলে যায়। সো এই জন্য আমাদের এবছরের গ্লোবাল স্লোগান, এসির ক্ষেত্রে গ্লোবাল স্লোগান কিন্তু হেভি ডিউটি কমফোর্ট পাওয়ার্ড বাই এআই। সো হেভি ডিউটি শব্দটার অর্থ হচ্ছে আমরা আমাদের প্রত্যেকটা এসিকে আসলে ঢালাওভাবে নতুনভাবে সাজিয়েছি। আমরা কিন্তু মার্কেটে 1 টন সাপ্লাই করছি না, আমরা 1.1 টন সাপ্লাই করছি। 1.5 টনের জায়গায় 1.6 টন সাপ্লাই করছি, এবং হেভি ডিউটি 2 টন সাপ্লাই করছি। সো ইন টার্মস একদিক থেকে আমরা হেভি ডিউটি প্রোডাক্ট সাপ্লাই করছি, পাশাপাশি এআই এর কমফোর্টটা ফুললি এনশিওর করছি, যেখানে এআই ক্লাইমেট, এআই ইকো, এআই পাওয়ার মনিটরিং সব কিছু আপনি একসাথে করছেন হাই স্মার্ট অ্যাপের মাধ্যমে। সো পাশাপাশি আমরা এবছর আবার T3 লঞ্চ করেছি। সো এটা কিন্তু 50 ডিগ্রি সেলসিয়াসেও ফুল বিউটি পারফরমেন্স দিতে সক্ষম, এবং আপনার আউটডোরটা 70 ডিগ্রি সেলসিয়াসও ফুললি স্টেবল অপারেশনে রান করি। সো এই যে টেম্পারেচার ভেরিয়েশন, হঠাৎ করে ঠান্ডা পড়া অথবা অত্যধিক গরম পড়া, সো সব ধরনের এনভায়রনমেন্টের জন্য আসলে আমরা আমাদের প্রোডাক্টগুলোকে ডিজাইন করছি। মনিম, এবার আমি একটু আসতে চাই সাব্বির জামান আপনার কাছে। সিঙ্গার বাংলাদেশ অন্যান্য ব্র্যান্ডগুলোর মতনই বাংলাদেশের খুবই আস্থাভাজন একটি ব্র্যান্ড, এবং কয়েক দশক ধরে তারা বাংলাদেশে সার্ভিস দিয়ে আসছে। আমি একটু জানতে চাই যে এত বছর যেহেতু কাজ করেছেন, একটা এক্সপেকটেশন নতুন করে তো গ্রো করেই আমাদের যারা রয়েছেন গ্রাহক, তাদের কথা মাথায় রেখে আসলে নতুন কি নিয়ে আসছেন আপনারা এবারের এসি মেলাতে? প্রথমে ধন্যবাদ প্রথম আলোকে এই ধরনের একটি অনলাইন মেলা আয়োজন করার জন্য। এবং এই মেলার মাধ্যমে আসলে কাস্টমার একটি আমব্রেলার নিচে সকল ব্র্যান্ডকে এবং সকল ব্র্যান্ডের নতুন সুযোগ সুবিধা সম্পর্কে জানতে পারে। এবং আমরা যারা ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমাদের জন্য এটি একটি সুযোগ যে প্রত্যেকটা ব্র্যান্ডের সকলের সঙ্গে পরিচিত হওয়া এবং একটা সম্মিলিতভাবে একটা আলোচনা করার একটা মাধ্যম তৈরি হয়। সিঙ্গার বাংলাদেশ দীর্ঘদিন ধরে বাংলাদেশে কনজিউমার ইলেকট্রনিক্সের ব্যবসা করেছে, 100 বছরেরও উপরে। এবং আপনারা জানেন যে আমাদের প্যারেন্ট কোম্পানি হচ্ছে বেকো। সো বেকোর সহযোগিতায় এখন আমরা আরও প্রযুক্তিগত দিক থেকে উন্নত হচ্ছি। আমাদের এই বছরে এসিতে মূল যে পরিবর্তনটি, সো আমরা এই বছর থেকে বাংলাদেশে আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং কার্যক্রম এসির জন্য শুরু করেছি। এবং এটি মূলত বিশ্বায়নের এই যুগে আমাদের বাংলাদেশের কাস্টমারদেরকে আরও কম্পিটিটিভ দামে এসিগুলো সরবরাহ করার জন্য আমাদের এই ইনভেস্টমেন্টটি। এবং এরই পরিক্রমায় আমরা সিঙ্গার এবং বেকো টোটাল 9টি নতুন এসকিউ বা মডেল এবছর কাস্টমারদের জন্য সরবরাহ করেছি। এবং সিঙ্গারের পাশাপাশি আমাদের বেকোর যে গ্লোবাল R&D আছে, সেই R&Dর সহযোগিতায় আরও উন্নত প্রযুক্তি এবং আরও বেটার কম্প্রেশন নিয়ে আমরা কাস্টমারদের জন্য আমাদের নতুন এসিগুলো ডিজাইন করেছি। এখন পর্যন্ত আমরা মার্কেট থেকে যে রেসপন্স পেয়েছি সেটা ভালো ইনশাল্লাহ, এবং আমরা পুরোপুরি প্রস্তুত এই সিজনে আমাদের কাস্টমারদেরকে পুরোপুরি কমফোর্ট সরবরাহ করার জন্য। নিশ্চয়ই, থ্যাংক ইউ সো মাচ। এবার একেবারে একটু টেকনিক্যাল জায়গাগুলো নিয়ে আমি ধাপে ধাপে একটু আলাপ করতে চাই। প্রথমে আসতে চাই HM শাহরিয়ার রেজা আপনার কাছে। আপনার কাছে একটু জানতে চাই যে এলজির যে জনপ্রিয় ডুয়াল ইনভার্টার টেকনোলজি, এটা আসলে মানুষের মধ্যে খুবই পপুলার। তো সেই জায়গা থেকে আসলে কুলিং সিস্টেমের ক্ষেত্রে কিংবা বিদ্যুৎ সাশ্রয়ের ক্ষেত্রে আপনারা এই ব্যাপারটা নিয়ে কতটা কনসার্ন হচ্ছেন এবার?
ডুয়েল ইনভার্টার টেকনোলজি বলতে আসলে আমরা যেটা বুঝি যে কম্প্রেসরে আমরা জানি এই এসি বা রেফ্রিজারেটর এই প্রোডাক্টগুলোর হার্ট হচ্ছে কম্প্রেসর। সো কম্প্রেসরকে যতটা ইফিসিয়েন্টলি আমরা রান করতে পারবো তত সেটা এনার্জি সেভ করবে এবং দ্রুত ঠান্ডা প্রোভাইড করবে। সো ডুয়েল ইনভার্টার টেকনোলজিতে যেটা হয় যে কনভেনশনাল কম্প্রেসরে সাধারণত রোটরে একটা রোটর থাকে, যেখানে এলজিতে ডুয়েল রোটর ইউজ করা হয় এবং এটাতে যে একটা বিপরীতমুখী একটা টর্ক তৈরি হয়, যার কারণে একটা ভাইব্রেশনকে একটা টর্ক আরেকটাকে বিপরীতমুখী টর্ক দিয়ে ভাইব্রেশনটাকে সে কমিয়ে নিয়ে আসে, যার ফলে এলজি এসিতে আমরা খুবই মিনিমাম নয়েজ লেভেলে পৌঁছাতে পারি, নাম্বার ওয়ান। এবং এই ডুয়েল রোটর থাকার কারণে যেটা হয় যে আমরা সবসময় চাই যে যখন আমরা ঘরের বাইরে থাকি তখন হচ্ছে ইভেন আমাদের এসিতে উই হ্যাভ দ্য ওয়াইফাই টেকনোলজি, এলজি থিউকিউ অ্যাপ্লিকেশনের মাধ্যমে লেটস আমরা বাইরে কোথাও আছি, আমরা বাসায় যাব, ইভেন সেই বাসায় যাওয়ার আগেই কিন্তু আমি মোবাইলের মাধ্যমে এসিটা অন করে দিতে পারি। রাখতে পারি। সো আমরা খুব দ্রুত এই ডুয়েল রোটর থাকার কারণে বা ডুয়েল ইনভার্টার টেকনোলজি থাকার কারণে যখন আমরা বাইরে থেকে আসছি, বাইরে থেকে এসে যদি বাসায় অন করি অথবা আমি গাড়িতে বসে যদি এসিটা অন করে দিই, তাহলে সে খুব দ্রুত রুমটাকে ঠান্ডা করে ফেলতে পারে, যেটা হচ্ছে কনভেনশনাল মোটর বা কনভেনশনাল কম্প্রেসরের তুলনায় 40% ফাস্টার সে কুল করতে পারে ডুয়েল রোটর বা ডুয়েল ইনভার্টার টেকনোলজি থাকার কারণে। এবং আমরা 120 হার্টজ পর্যন্ত কম্প্রেসরের গতিতে উঠতে পারি, যেটা হচ্ছে প্রতি সেকেন্ডে 120 বার সে রোটেট করে সে এসিটাকে খুব দ্রুত কুল ডাউন, রুমটাকে খুব দ্রুত কুল করে ফেলতে পারে। আমি একটুখানি অ্যাড করতে চাই, জি। এটা কি আসলে গৃহস্থালিতে মানে মানুষের বাসা বাড়িতে নাকি বাণিজ্যিক যে ভবনগুলো রয়েছে সেখানেও এই ব্যবস্থাটা না, নিশ্চিত আমাদের করছেন? সমস্ত রুম এয়ার কন্ডিশন গুলোতে এই ব্যবস্থা আছে, মানে বাসা বাড়িতে যে এসি গুলো আছে সেখানেও এই ফ্যাসিলিটিটা কাস্টমার পাচ্ছেন। এই ডুয়েল ইনভার্টার টেকনোলজির মাধ্যমে ফার্স্ট অফ অল সে 40% ফাস্টার কুলিং পাচ্ছে কম্পেয়ার টু কনভেনশনাল। এরপরে আরেকটা যেটা সুবিধা হয়, যখন রুমটা আমার সেট টেম্পারেচারের কাছাকাছি চলে আসে, ধরেন আমি সেট টেম্পারেচার করলাম 25°C, যখন আমার রুমের টেম্পারেচার 25-এর কাছাকাছি চলে আসবে, সো এই ডুয়েল ইনভার্টার টেকনোলজি থাকার কারণে তখন সে মিনিমাম লেভেল অফ স্পিডে চলে যাবে, মানে সে 10 হার্টজ স্পিডে চলে যেতে পারবে, যার ফলে কম্প্রেসরের তখন বিদ্যুৎ খরচ বা বিদ্যুৎ কনজাম্পশন খুব কম হবে। ফলে এটা আমাকে কনভেনশনাল কম্প্রেসরের তুলনায় 70% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করবে। এটাই ছিল ডুয়েল ইনভার্টার টেকনোলজি বিশেষত্ব। থ্যাংক ইউ সো মাচ। এবার আসতে চাই একটু আপনার কাছে ভাইয়া। আমরা রিসেন্টলি দেখছি যে হায়ারের বিভিন্ন নতুন যে অ্যাপ্লায়েন্সগুলো এসছে, লাইক ওয়াশিং মেশিনের কথাই যদি ধরি, নতুন ব্র্যান্ড যেটা এসছে ওখানে আমরা দেখছি এআই এর ব্যবহার রয়েছে। সিমিলার টেকনোলজি নিশ্চয়ই এসির জন্যও রয়েছে এবং স্মার্ট সেন্সিং ব্যবহার করে আসলে এক একজন মানুষের এক একটা পরিবারের অভ্যাস তো এক এক রকম, তাদের সাথে কতটা মানিয়ে নিয়ে এই টেকনোলজিগুলো পরিচালিত হতে পারে হায়ার এসির ক্ষেত্রে? আচ্ছা, আসলে মানুষের ব্যবহারের একটা অভ্যাস কিন্তু খুব দ্রুত পরিবর্তন হ্যাঁ। হচ্ছে। মানুষ কিন্তু এখন অনেক বেশি মোবাইলের সাথে কানেক্টেড এবং একটা রিমোট, বাসায় কিন্তু অনেকগুলো রিমোট থাকে, টিভির রিমোট, এসির রিমোট, এখন সুইচও আসছে রিমোটের, ফ্যানেরও কিন্তু রিমোট থাকে। রিমোট রয়েছে। সো রিমোট ম্যানেজমেন্ট কিন্তু অনেক বড় একটা সমস্যা এখন। বাসায় যদি কিডস থাকে, অনেক সময় রিমোটটা লস্ট অ্যান্ড ফাউন্ড কেসে চলে যায়। আমরা ধীরে ধীরে দেখছি যে মানুষ কিন্তু প্রচুর বেশি ওয়াইফাই বেসড অ্যাপ্লিকেশন, যেরকম হায়ারের ক্ষেত্রে আমরা বলি হায়ার ইকোসিস্টেমের যে অ্যাপটা আছে হাই স্মার্ট, এই হাই স্মার্ট অ্যাপের আন্ডারে কিন্তু আপনি আপনার বাসার সমস্ত অ্যাপ্লায়েন্সকে কানেক্ট করতে পারবেন। সো এটা একটা আইওটি বেসড ইকোসিস্টেম। সো এই ইকোসিস্টেমের আন্ডারে আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা এসিকে কানেক্ট করতে পারছি এবং সেটাকে মাথায় রেখে এই বছর আমরা বাংলাদেশে প্রথম লঞ্চ করলাম গ্র্যাভিটি এআই সিরিজ, যেটাকে আমরা বলছি বাংলাদেশের প্রথম এআই ক্লাইমেট কন্ট্রোল এসি উইথ ফ্যাব্রিক ফিনিশ। সো গ্র্যাভিটির বিশেষত্ব হচ্ছে এটা আপনাকে ফুল এআই এক্সপিরিয়েন্স করতে দিবে। এখানে আপনি এআই ইকো ব্যবহার করতে পারবেন। আগে যে রিমোট প্রেস করে লেভেল 1, লেভেল 2, লেভেল 3 ইকো ওটা আর করতে হবে না, এটা টোটালি এআই বেসড। দেন আপনার কনজিউমার লার্নিং এটা সে করতে পারবে। যেমন ধরেন আপনি একটা এসি গত 5 দিন ধরে কেমনভাবে চালাচ্ছেন, স্টার্টিং করেন কত টেম্পারেচারে, একটু পরে কততে রিচ করে এবং অ্যাকচুয়ালি আপনি কত ডিগ্রিতে ঘুমাতে যান, আপনার 5 দিনের এই লার্নিংটা সে করবে। সো এই মেশিন লার্নিংটা হওয়ার পরে 6ষ্ঠ দিন থেকে সে আপনাকে অটোমেটিকলি আউটপুট দেওয়া শুরু করবে বেসড অন ইউর কমফোর্ট। সো এআই ক্লাইমেট, এআই ইকো এবং এআই পাওয়ার মনিটরিং কিন্তু অনেক বড় একটা সুবিধা। তো এটার কারণে যেটা হচ্ছে আপনার অ্যাপ্লায়েন্স টোটালি আপনার কন্ট্রোলে চলে আসছে। এই বছর আমরা অ্যাকচুয়ালি আমাদের কালার এসি লঞ্চ এবং গ্র্যাভিটি এআই সিরিজ লঞ্চিংয়ের মাধ্যমে বাংলাদেশে এআইয়ের একটা নতুন ধরনের আমি মনে করছি যে দ্বার সূচনা উন্মুক্ত করতে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ মোহাম্মদ মুনিম। এবার আসতে চাই মোহাম্মদ মোহাইমিনুল বারী আপনার কাছ থেকে। ওয়ালটনের প্রোডাক্ট যেহেতু আসলে বাংলাদেশে তৈরি হচ্ছে, সেই জায়গা থেকে গ্রাহকরা আমরা জানি যে খানিকটা সাশ্রয়ী দামের মধ্যে এই প্রোডাক্টগুলো পাচ্ছে, সেটা এসি হোক, ফ্রিজ হোক, টেলিভিশন বা ফোন। তো ওই জায়গা থেকে স্থানীয়ভাবে তৈরি হওয়ার ফলে আসলে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর সাথে দাম এবং কোয়ালিটির প্রতিযোগিতায় নিজেদের অবস্থান কতটা সুসংহত করে রাখতে পারছেন বলে মনে করছেন? ধন্যবাদ আপনাকে।
আসলে ওয়ালটন লোকাল ম্যানুফ্যাকচারার হিসাবে আমরা মনে করি এটা আমাদের জন্য অনেক বড় একটা অ্যাডভান্টেজ, কারণ এখানে শুধু আমরা ম্যানুফ্যাকচারিং করতেছি ব্যাপারটা এমন না, আমাদের এখানে সুদক্ষ 100 জনের ওপরে ইঞ্জিনিয়ার রয়েছেন যারা প্রতিনিয়ত R&D করছে প্রোডাক্ট নিয়ে। এবং তাদের মাধ্যমে যেটা হয় যে আমাদের দেশের ভৌগোলিক অবস্থান এবং আপনার ওয়েদার কন্ডিশন এটা অন্য দেশের থেকে কিছুটা আলাদা। সো এখানকার কাস্টমারদের ডিমান্ডটাও একটু ডিফারেন্ট হয়। সো আমরা যেটা করতে পারি, আমরা খুব ইজিলি আমাদের কাস্টমারদের ডিমান্ডটাকে রিড করতে পারি এবং সেই অনুযায়ী আমাদের R&D আমাদের প্রোডাক্টটা ডিজাইন করে, ডেভেলপ করে এবং খুব দ্রুত আমরা কাস্টমারদের চাহিদা মোতাবেক প্রোডাক্ট আমরা বাংলাদেশের মার্কেটে লঞ্চ করতে পারি। সো এটার পাশাপাশি যেটা হচ্ছে, আপনি বললেন যে গ্লোবাল ব্র্যান্ডের সাথে আমরা কিভাবে কম্পিট করতেছি। সো এখানে যেটা হয় যে আমাদের যেহেতু নিজস্ব R&D আছে, আমরা গ্লোবাল ব্র্যান্ডের থেকে কোনো অংশে পিছিয়ে নেই। প্রথম কথা, আমাদের প্রোডাক্টে আমরা AI ফিচারগুলো ইন্টিগ্রেট করেছি এবং ফ্যাক্ট হচ্ছে যে আমাদের টোটাল এই মুহূর্তে 10টার উপরে ডিজাইন আছে মার্কেটে এবং 10টা ডিজাইনে ইন টোটাল আমরা 60+ ফিচার ইন্টিগ্রেট করেছি বিভিন্ন মডেলে। সো এই ফিচারগুলোর মধ্যে যদি আমি বলি, স্মার্ট কন্ট্রোল ডেফিনেটলি আছে। এর পাশাপাশি আমাদের একটা প্যাটেন্ট করা ফিচার আছে, সেটা হচ্ছে অফলাইন ভয়েস কন্ট্রোল। এটার মিনিংসটা হচ্ছে, আপনার নর্মালি স্মার্ট কন্ট্রোলে কি করতে হয়, আমার ইন্টারনেট থাকতে হয় বাসায়, বাট অফলাইন ভয়েস কন্ট্রোলে আপনাকে কোনো ইন্টারনেট কানেকশন লাগবে না, আপনি আপনার মুখের কথায় আপনি এসিটাকে অপারেট করতে পারবেন। সো এই ফিচারটা আমাদের ওয়ালটন এসিতেই আছে। এর পাশাপাশি আমরা আমাদের এসিতে স্মার্ট ডিসপ্লে সেট করেছি। এই ডিসপ্লের মাধ্যমে আমাদের প্রোডাক্টে আপনার টেম্পারেচার থেকে শুরু করে আপনার ইচ অ্যান্ড এভরি ডাটা, আপনার ওই এয়ার কন্ডিশনার কতটুকু ইলেকট্রিসিটি কনজাম্পশন করছে সেটাও আপনি লাইভ দেখতে পাচ্ছেন। সো এটা যেমন আমার ডিজাইনটাকেও অনেক এলিগেন্ট করেছে এবং পাশাপাশি আমাদের কাস্টমারদের মধ্যে একটা কনফিউশন থাকে সবসময় যে আমি একটা এসি ব্যবহার করছি, আমার এসিটা আসলে কতটুকু ইলেকট্রিসিটি নিচ্ছে। সো এটা সে খুব ইজিলি এই ডিসপ্লে থেকে রিড করতে পারছে। পাশাপাশি আমাদের AI ডক্টর আমরা লঞ্চ করেছি। এসির ক্ষেত্রে আফটার সেলসটা অনেক গুরুত্বপূর্ণ। সো AI ডক্টরটা আপনার এসির যে কোনো রকমের মেইনটেনেন্স, এটা আপনি বোঝার আগে এটা আমাদের সার্ভিস সেন্টারে একটা নোটিফিকেশন পাঠাবে। দ্যাটস গ্রেট, কারণ এই যে শীতকালের সময়টাতে কিন্তু মানে লম্বা সময় ধরে এসির সার্ভিসিং করানো হয় না, বন্ধ থাকে। রাইট। সো সেই জায়গাটায় যেটা হয় যে আপনি নিজেও জানেন না আপনার এসিতে আসলে প্রবলেম হয়েছে। সো আমরা সার্ভিস সেন্টার থেকে আপনাকে কল দিয়ে আপনার শিডিউল নিচ্ছি এবং আপনার এসিটা মেইনটেনেন্স করে দিচ্ছি। সো এটা আমরা মনে করি বাংলাদেশে আমরা খুব ইনোভেটিভ ওয়েতে এটা লঞ্চ করেছি এবং রিসেন্টলি আমরা আরেকটা জিনিস নিয়ে কাজ করছি, সেটা হচ্ছে যে ফিল্টার নেট ক্লিনিং অ্যালার্ট। দ্যাট মিনস আপনার এয়ার কন্ডিশনারের অনেক মেজর একটা খুব ছোট প্রবলেম, বাট মেজর প্রবলেম হচ্ছে ফিল্টার নেটে খুব দ্রুত ময়লা জমে যায় এবং এটার কারণে যেটা হয়, আপনার রুমের কমফোর্টটা কমে যায়, কুলিংটা কমে যায়। সো আমাদের এই ফিল্টার নেট ক্লিনিং অ্যালার্টটা, আপনার ফিল্টার নেটে যখন একটা সার্টেন পোর্শন ব্লক হয়ে যাবে, এটা অটোমেটিক্যালি আমাদের সার্ভিস সেন্টারকে অ্যালার্ট দিবে এবং আমাদের সার্ভিস সেন্টার থেকে আপনাকে এই প্রোডাক্টটা নিয়ে সার্ভিসের জন্য রিকোয়েস্ট করা হবে। সো আমি মনে করি আমরা শুধুমাত্র প্রাইস ফোকাসড না, আমরা আমাদের প্রোডাক্টে সবসময় চিন্তা করি আমাদের এনার্জি এফিসিয়েন্সি, এই ব্যাপারটাকে আমরা টপ প্রায়োরিটিতে রাখি। কারণ হচ্ছে যে আপনি জানেন যে বাংলাদেশে ইলেকট্রিসিটির একটা ইস্যু আছে। সো আমরা চাই যে আমাদের প্রোডাক্ট, এয়ার কন্ডিশনার একটা টাইমে ছিল যে নন ইনভার্টার মানেই হচ্ছে অনেক বেশি বিদ্যুৎ প্রয়োজন হয়। সো সেখান থেকে আমরা বাংলাদেশে যারা ম্যানুফ্যাকচার করছি সবাই মোটামুটি ইনভার্টারে মুভ করেছি। সো ইনভার্টারের মধ্যে থেকেও যে আসলে প্রোডাক্টে এনার্জি এফিশিয়েন্ট করা যায়, সেটা আমরা ওয়ালটন প্রুফ করেছি এবং আমাদের বাংলাদেশে একমাত্র ব্র্যান্ড আমরা যারা 5 স্টার BSTI স্বীকৃত এবং বুয়েট টেস্টেড 5 স্টার এসি আমরা মার্কেটে নিয়ে আসছি। এটা নর্মালি যেটা হয় যে আপনার 3 টাকারও কম ইলেকট্রিসিটি নিবে পার ঘন্টায়। সো সেই জায়গাটা থেকে আমরা মনে করি যে আমরা প্রতিনিয়ত গ্লোবাল ব্র্যান্ডগুলোর সাথে খুব কম্পিট করছি এবং আমাদের প্রোডাক্টের যে গুণগত মান, সেই জায়গাটায় আমরা ডেফিনেটলি কোনো স্যাক্রিফাইস করি না। সো ওয়ালটন বর্তমানে এখন আর লোকাল ব্র্যান্ড নেই, এটা গ্লোবাল ব্র্যান্ড, আলটিমেটলি গ্লোবাল ব্র্যান্ডেই আমরা মুভ করছি। থ্যাংক ইউ সো মাচ মিস্টার মোহাইমিনুল বারী। এবং এবারে আসতে চাই মোহাম্মদ জুলহক হোসাইন আপনার কাছে। আপনাদের VRF টেকনোলজি কিন্তু খুবই পপুলার এবং আমরা যদি বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে দেখি এর বহুল ব্যবহার রয়েছে। পক্ষান্তরে মানে গৃহস্থালিতে, ঘরবাড়িতে কিংবা ছোট ছোট প্রতিষ্ঠানে এই টেকনোলজি আসলে কতটা ইজি, মানে সহজলভ্য?
আসলে আহ, বড় বড় প্রতিষ্ঠানের জন্যই আসলে ভিআরএফ যেহেতু একটা ভেরিয়েবল সলিউশন, এটা আমরা দিয়ে থাকছি। বর্তমানে দেখা যায় অনেক ছোট ছোট বুটিক হাউস, এরপরে কিছু শোরুম করছে অনেকেই, এরপরে অনেকেই ডুপ্লেক্স বাড়ি করছে। হ্যাঁ। তো এই যে সবসময় কিন্তু আমরা এনার্জির কথা বলছি যে এনার্জি অনেক বেশি যাচ্ছে, এরপরে পরিবেশের ক্ষতি হচ্ছে। তো ভিআরএফ এমন একটা সলিউশন, এটা যেমন নর্মাল যেই এসিগুলো আছে তার সাথে যদি আমি কম্পেয়ার করি, তাহলে এনার্জির ক্ষেত্রে এটা অনেক লেস, এবং ফার্স্ট টাইম হচ্ছে ইনভেস্টটা একটু বেশি, কিন্তু লং রানের জন্য বা লং টাইমের জন্য এটা আসলে অনেক বেটার একটা সলিউশন। তবে এখনো আমরা ভিআরএফ সলিউশনের ক্ষেত্রে কিন্তু মানে কম টোন, মানে 10 টোনের নিচে যদি হয় সেক্ষেত্রে ভিআরএফ সলিউশন সম্ভব না। আচ্ছা। যদি 10 টোনের উপরে যায় সেই ক্ষেত্রে আমরা ভিআরএফ সলিউশনগুলো করতে পারি। তবে এক্ষেত্রে ছোট ছোট প্রতিষ্ঠান যেগুলো আছে, যেখানে 10 টোনের অধিক এসি সলিউশন দরকার পড়ে, সেই জায়গাগুলোতে ভিআরএফ করা পসিবল। থ্যাংক ইউ সো মাচ। এবার আসতে চাই সিঙ্গার বাংলাদেশ থেকে সৈয়দ সাব্বির জামান আপনার কাছে। আমরা জানি মানে শুরুতেই আপনি বলছিলেন যে এখন তুরস্কের আর্সেলিক ব্র্যান্ডের যে গ্লোবাল ব্র্যান্ডটা রয়েছে বেকোর সাথে যুক্ত হয়েছে, এবং এরপরে আসলে সিঙ্গারের আমি বলবো গ্রহণযোগ্যতা তো বরাবরই ছিল, নতুনভাবে যেন আসলে রিলঞ্চিং হয়েছে। সেই জায়গা থেকে একটু জানতে চাই যে বেকোর সাথে যুক্ত হওয়ার পরে সিঙ্গার এসির টেকনোলজি এবং প্রিমিয়াম ফিচারগুলোতে কি ধরনের চেঞ্জেস এসছে? সাধারণত সিঙ্গারে আমরা কাস্টমারের যে বেসিক নিডটা কুলিং, এটাই বরাবরই সরবরাহ করে এসেছি। বেকোর সাথে সংযুক্ত হওয়ার পরে আমরা যেই নতুন R&D গুলো বা নতুন টেকনোলজিগুলো যেগুলো পেয়েছি, এগুলোর মাধ্যমে আমরা বেকোর এসিগুলোতে স্মার্ট ওয়াইফাই সুবিধা নিয়ে এসেছি, যেটাতে বা অলরেডি রেজা ভাই বললেন, এই ধরনের সুবিধাগুলো সাধারণত এসিটা বাসার বাইরে থেকে কন্ট্রোল করার ক্ষেত্রে কাজে লাগে, এবং এসির যেই বিদ্যুৎ কনজাম্পশন সেটাও এই অ্যাপের মাধ্যমে মনিটর করা যায়। এবং এটার পাশাপাশি বা আরও একটি জিনিস, বাংলাদেশে যে দূষিত বাতাস, পার্টিকুলারলি যেই বা শহর অঞ্চলে বা এই পার্টিকুলার জায়গাগুলোই, এই দূষিত বাতাসগুলো থেকে রুমে একটি বিশুদ্ধ এনভায়রনমেন্ট দেওয়ার জন্য আমরা আয়োনাইজার যে সুবিধাটা, সেটা আমাদের এসিগুলোতে ব্যবহার করেছি। এটা বেসিক্যালি হেপা ফিল্টারের মাধ্যমে আমরা করি, এবং এটা 0.004 মাইক্রন পর্যন্ত যে ধূলিকণাগুলো সেগুলোকে প্রতিরোধ করতে সক্ষম। সো এই দুটি টেকনোলজি আমরা আমাদের বেকো এসিগুলোতে সম্মিলিত করেছি, স্মার্ট ওয়াইফাই এবং আয়োনাইজার। কিন্তু আমাদের দিক থেকে আমাদের যে প্রচেষ্টাটা সবসময়, সেটা হচ্ছে এই প্রযুক্তিগুলো সম্বলিত করার পরেও খুব কম্পিটিটিভ প্রাইসে কাস্টমারদেরকে পণ্যগুলো দেওয়া, এবং এরই কারণে আমরা আমাদের সিঙ্গার এবং বেকো এই দুইটি এসির যেই কাস্টমারদের জন্য যে দাম নির্ধারণ করেছি, এটা খুব কাছাকাছি। বলতে গেলে মোটামুটি সিঙ্গারের সমপরিমাণ প্রাইস বা কাছাকাছি সামান্য কিছু বর্ধিত প্রাইসে কাস্টমারের সুবিধাগুলো উপভোগ করতে পারছে। সো এই নতুন পরিবর্তনগুলোই আমাদের বেকো এসিতে সংযোজন হয়েছে, এবং সর্বোপরি আমাদের সিঙ্গার এবং বেকো সবগুলোই এখন আমরা বাংলাদেশেই ম্যানুফ্যাকচার করছি। এখন পর্যন্ত মানে অনলাইনে কতটা সাড়া পাচ্ছেন আপনারা? অনলাইনে এখন পর্যন্ত আমরা বেশ ভালো সাড়া পাচ্ছি, এবং আমাদের নিজস্ব যেই অনলাইন পোর্টালটি singarBD.com, এখানেও আমরা কাস্টমারদের থেকে বেশ ভালো রেসপন্স পেয়ে থাকি, এবং প্রত্যেক সপ্তাহে আমরা উড়াধুরা ফ্রাইডে নামে একটি 2 দিনের ক্যাম্পেইন চালাই। সো এইখানেই মূলত আমরা প্রত্যেক সপ্তাহে এসি সেন্ট্রিক একটা বেশ ভালো রেসপন্স পেয়ে থাকি। পার্টিকুলারলি মার্চ মাসের শেষ থেকে এখন পর্যন্ত আমরা বেশ ভালো সাড়া পাচ্ছি কাস্টমারদের। থ্যাংক ইউ সো মাচ সাব্বির জামান। আপনাকে আবারও আসতে চাই। হায়ার বাংলাদেশের পক্ষ থেকে রয়েছেন মোহাম্মদ মুনিম। আসলে কম্প্রেসরগুলো খুবই ইম্পর্টেন্ট এসির ক্ষেত্রে, মানে চরম দাবদাহে, যদিও মানে হিটওয়েভ সেভাবে এবারও আসেনি, কিন্তু প্রত্যেকবারই কিন্তু নির্দিষ্ট সময় পর পর আমরা হিটওয়েভ দেখি। সেটাকে মোকাবেলা করতে আসলে হায়ার এসির যে নতুন টেকনোলজির কম্প্রেসরগুলো রয়েছে, ওটা আসলে কতটা শক্তিশালী? বিগত কয়েক বছরের টেম্পারেচার অ্যানালাইসিস করলে কখনো কখনো টেম্পারেচার ফিলস লাইকে 49-এও চলে গেছে। নর্থ বেঙ্গলে ধরেন টেম্পারেচার শো করছে 41, বাট বিকজ অফ দ্য হিউমিডিটি এটা ফিলস লাইক 49 অর ইন টার্মস অফ 50। সো এই ক্ষেত্রে আমরা চিন্তা করে দেখলাম যে আসলে টু সাম এক্সটেন্ট রেগুলার কম্প্রেসর অনেক সময় ফেল করতে পারে। সো এই জন্য আমরা এবছর কিন্তু হায়ার বাংলাদেশে T3 কম্প্রেসর দিয়ে আমাদের আলটিমেট কুল T3 প্রোডাক্টটি লঞ্চ করেছি। T3 কম্প্রেসরের বৈশিষ্ট্য হচ্ছে এটা 53 ডিগ্রি সেলসিয়াসও সার্ভাইভ করতে পারে এবং ফুল ভিডিও পারফরমেন্স দিতে পারে, এবং এটার আউটডোর যদি তার সারাউন্ডিংয়ে 70 ডিগ্রিও ফিল করে, বিকজ বাংলাদেশের বিল্ডিংগুলো কিন্তু অনেক বেশি অ্যাডজাসেন্ট, মানে আউটডোর কিন্তু নিজেই ঠান্ডা হওয়ার সুযোগ পায় না। সামনে পিছনে আরেকটা আউটডোর থাকে, বিল্ডিংয়ের মধ্যে স্পেসিংও অনেক কম থাকে। সো দেখা যাচ্ছে যে আউটডোরের ওই সারাউন্ডিংয়ের টেম্পারেচার কিন্তু অনেক হাই হয়ে যায়। সো এই ধরনের সিচুয়েশনে যারা এসি ব্যবহার করবেন অথবা করছেন, তারা যদি T3 পিক করেন, আই গেস যে ওনার কম্প্রেসর কখনোই ট্রিপ করবে না, এবং ওনার কুলিং পারফরমেন্সটা সবসময় হাই থাকবে। সো এই ক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের যেই বছরের টেকনোলজি T3,
এটা খুব ভালো কাজ করবে এবং কনজিউমার যদি এটাকে পিক করে তারা অনেক ভালো রেসপন্স পাবে ইন টার্মস অফ হাই টেম্পারেচার। থ্যাংক ইউ সো মাচ মোহাম্মদ মুনিম। এবার আবারও আসতে চাই এইচ.এম. শাহরিয়ার রেজা আপনার কাছে। যেটা হয় আসলে অর্থনৈতিক কথা যদি আমরা চিন্তা করি, বাংলাদেশের গ্রাহক যারা রয়েছেন ওনারা কিন্তু একটা এসি যখন পারচেস করেন ফর আ লং টাইমের জন্য ওনারা করেন, খুব একটা ইয়ে থাকে না যে নতুন মডেল আসলো চেঞ্জ করে ফেললাম, এমন কিছু না। সো এই জায়গাটা মাথায় রেখে আসলে এক একটা এসি দীর্ঘমেয়াদী পারফরমেন্স যেন করতে পারে, ওই জায়গা থেকে আপনারা মানে উৎপাদনের পর্যায়ে কোন ধরনের মান নিয়ন্ত্রণ কিংবা বিশেষ প্রযুক্তি ব্যবহার করছেন? এলজি এসির ক্ষেত্রে আমি যেটা বলবো যে মানে এলজি এসি বা যে কোনো এসি যখন কোনো কাস্টমার পারচেস করছেন, কারণ এটা এখনো আমাদের দেশে একেবারে যে বেসিক নিড হয়ে ওঠে নাই। মধ্যবিত্ত থেকে উচ্চ মধ্যবিত্ত মানুষের কিছুটা লাক্সারি পর্যায়ে আছে, কিন্তু দিন দিন এটা আসলে বেসিক নিডে পরিণত হচ্ছে। সো মানুষ চিন্তা করে একটা লং টাইম যেন এসিগুলো আমরা ব্যবহার করতে পারি। তো ফার্স্ট অফ অল যেটা হয় যে আমি বলেছিলাম যে একটা এসির হার্ট হচ্ছে কম্প্রেসর। সো এলজি ইলেকট্রনিক্সের ক্ষেত্রে আমাদের যে কি কম্পোনেন্টগুলো আছে এসির, কম্প্রেসর, পিসিবি থেকে শুরু করে যে ধরনের হিট এক্সচেঞ্জার যেগুলো আছে, তো কি কম্পোনেন্টগুলো সবই হচ্ছে এলজির নিজস্ব ডিজাইন R&D দিয়ে করা এবং সমস্তটাই হচ্ছে এলজির প্রোডাক্ট। সো এই জিনিসটা যখন আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে হচ্ছে এলজি কম্প্রেসর উইথ অল দ্য প্রোডাক্ট, তখন এটা কিন্তু আলটিমেটলি একটা বড় সময়ের জন্য আমাদের কাস্টমারকে সাপোর্ট করতে সক্ষম। সেই সাথে হচ্ছে যে একটা এসি যখন ম্যানুফ্যাকচার হয় তখন অনেকগুলো চেক পয়েন্ট থাকে, কিউসি চেক পয়েন্ট। যেমন হচ্ছে এসিগুলো লিকেজ টেস্ট হয়, যেটা আমরা হিলিয়াম লিক ডিটেক্টরের মাধ্যমে করে থাকি। তারপর সেখানে ভাইব্রেশন টেস্ট হয়, নয়েজ টেস্ট হয়, তারপরে ইলেকট্রিক্যাল সেফটি টেস্ট হয়, লাইনে আর্লি লাইফ টেস্টিং, যেখানে একটা এসি 720 ঘন্টা পর্যন্ত আমরা টেস্ট করে থাকি স্যাম্পলিং বেসিসে। সো এই জিনিসগুলো আমরা লাইনে মেনটেন করি এবং যেন আমরা ইনশিওর করতে পারি জিরো ডিফেক্ট, যেন কোনো ডিফেক্টিভ এসি যেন কাস্টমারের কাছে না পৌঁছে যায়। থ্যাংক ইউ সো মাচ এইচ.এম. শাহরিয়ার রেজা। এবার আসতে চাই মোহাম্মদ মুহাইমিনুল বারী আপনার কাছে। ওয়ালটনের এসি তো আসলে এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকার বিভিন্ন দেশগুলোতে এক্সপোর্ট হচ্ছে। আমরা রিসেন্টলি একটা টেকনোলজির কথা আপনার কাছ থেকেই জাস্ট শুনলাম এবং আমরা দেখছি অনেকে ব্যবহার করছে যে অফলাইন ভয়েস কন্ট্রোল। এটা ছাড়া আর কোন কোন ফিচারগুলো আসলে বৈশ্বিক বাজারে আলাদা করে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে? শুরুতেই বললাম যে আমরা বর্তমানে প্রায় 40টার ওপরে দেশে আমাদের ওয়ালটন ব্র্যান্ডের প্রোডাক্ট আমরা এক্সপোর্ট করছি। সো যেটা হয় যে প্রত্যেকটা দেশেই, যেমন বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের বেসিসে আমাকে প্রোডাক্টটা ডেভেলপ করতে হয়, আমাকে অন্য দেশগুলোর ক্ষেত্রেও সেই দেশের ওয়েদার কন্ডিশন এবং কাস্টমারদের চাহিদাকে মাথায় রেখে আমাকে নতুন করে R&D করে প্রোডাক্টটাকে ডেভেলপ করতে হয়। তো সেই জায়গাটায় যেটা হয় যে আমাদের এনার্জি এফিসিয়েন্সি এই টার্মসটাকে খুব হাইলাইট করা হয়, কারণ প্রত্যেকটা দেশেই আসলে ইলেকট্রিসিটির একটা রিকোয়ারমেন্ট থাকে। সো সেই জায়গায় এনার্জি এফিসিয়েন্সি এটা যেমন আমার এক্সপোর্টের ক্ষেত্রে খুব কাজ করে, পাশাপাশি আমাদের এআই টেকনোলজি যেগুলো আছে এগুলো আমাদের কাস্টমারদেরকে খুব আকৃষ্ট করে। পাশাপাশি আমাদের এই অফলাইন ভয়েস কন্ট্রোল, এটা আপনি জেনে খুশি হবেন যে আমরা এটা যে কোনো ল্যাঙ্গুয়েজে এই প্রোডাক্টটাকে আমরা অফলাইনটাকে আমরা কন্ট্রোল করতে পারি। সো আমি শ্রীলঙ্কাতে আমরা প্রোডাক্ট দিয়েছি, শ্রীলঙ্কাতে আমরা শ্রীলঙ্কান ল্যাঙ্গুয়েজে আমরা প্রোডাক্টটাকে ডিজাইন করে দিয়েছি। সো সেইখানকার যে লোকাল ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজে তারা কাস্টমার আমার প্রোডাক্টটাকে অপারেট করতে পারছে। সো আমরা মালদ্বীপে প্রোডাক্ট দিয়েছি। সো এই অফলাইন ভয়েস কন্ট্রোল এই টেকনোলজিটা কাস্টমারদের মধ্যে খুব সাড়া ফেলেছে এবং সবাই ওন করতে পারছে যে তার নিজের ভাষায়। সো আপনি ইংলিশেও করতে পারছেন এবং তার নিজের ভাষাতেও প্রোডাক্টটাকে অপারেট করতে পারছেন। যে আমরা খুব কম খরচে আমাদের এই টেকনোলজিগুলোকে আমাদের প্রোডাক্টে অ্যাডপ্ট করতে পারি, যেটা দেখা যায় অনেক গ্লোবাল ব্র্যান্ডের ক্ষেত্রে হয়তো বা ফিনান্সিয়াল কিছু ইস্যুস থাকে, আমরা এটাকে খুব কম বাজেটের মধ্যে জিনিসগুলোকে দিতে পারি। সো এটা কাস্টমারদেরকে খুব ভালো আকৃষ্ট করে। সো ওভারঅল সবকিছু মিলিয়ে যেটা হচ্ছে যে আমরা আমাদের প্ল্যান নেক্সট 5 বছরে আমরা 100টা প্লাস কান্ট্রিতে আমাদের প্রোডাক্ট এক্সপোর্ট করবো। আমরা সেই অনুযায়ী আমাদের R&D কাজ করছে। আমরা অ্যাজ এ লোকাল বাংলাদেশি ব্র্যান্ড আমরা এখন গ্লোবালি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি এবং আমাদের প্রত্যাশা আমরা নেক্সট 5 বছরে আমরা 100 প্লাস কান্ট্রিতে ওয়ালটন মেড প্রোডাক্ট, মেড ইন বাংলাদেশ ট্যাগ সম্বলিত প্রোডাক্ট আমরা এক্সপোর্ট করব। তাহলে একটু জেনেই নেই, বাংলাদেশের বাইরে কিংবা আমাদের এই সাউথ এশিয়ান দেশগুলোর বাইরে কোন দেশে সবচেয়ে বেশি সাড়া পাচ্ছে ওয়ালটন?
আমাদের বর্তমানে আমি যদি বলি আপনার সাউথ এশিয়ার বাহিরে হ্যাঁ। আফ্রিকাতে আমাদের খুব ভালো একটা ডিমান্ড আছে, আচ্ছা। মিডল ইস্টে ভালো ডিমান্ড আছে, এবং গত বছরে আমরা ইউএসএ থেকে কিছু রিকোয়ারমেন্ট পেয়েছি। সো সব মিলিয়ে আসলে আমরা ইউরোপ এবং ইউএসএ এই দুইটা মার্কেটকে টার্গেট করে সামনের দিনগুলোতে আমাদের কর্মপরিকল্পনা সাজাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেইন মোহাম্মদ মুহাইমিনুল বারী। এবার আসবো মোহাম্মদ জুলহক হোসাইন আপনার কাছে। আমাদের এখন আসলে এয়ার পলিউশন অনেক বেড়ে গেছে, এটা বোধহয় মানে স্বীকার করতে কারো অসুবিধা নেই। মানে ঢাকা কিংবা চিটাগাংয়ের মতন বাণিজ্যিক যে শহরগুলো রয়েছে, কিংবা গাজীপুর যেখানে আসলে গার্মেন্টস ফ্যাক্টরি অনেক, সেখানে আসলে পলিউশনের দিকটা কিন্তু আলাদা করে ভাবতেই হচ্ছে। সো আপনাদের এসির কোল্ড প্লাজমা কিংবা এয়ার পিউরিফিকেশন সিস্টেমগুলো অন্যদের থেকে কেন আলাদা? ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আবারও। আসলে ওয়ার্ল্ড ওয়াইড যদি আমি চিন্তা করি তাহলে বাংলাদেশ কিন্তু লাস্ট ইয়ারেও আমরা 4th পজিশন দখল করে আছি হচ্ছে এয়ার পলিউশনের ক্ষেত্রে। তো এই বিষয়গুলোকে মাথায় রেখেই আমরা যেটা ডেভেলপ করেছি, এআই লার্নিংয়ের আন্ডারে যেটা করেছি সেটা হচ্ছে কোল্ড প্লাজমা প্লাস। কনভেনশনাল এসিগুলোতে দেখা যায় এটা ফিল্টারিংয়ের মাধ্যমে জাস্ট পলিউশনটা দূর করা হয়, কিন্তু আমরা কোল্ড প্লাজমা প্লাস এখানে নিয়ে এসেছি। এটা কয়েকটা লেভেলে কাজ করে। নাম্বার 1 হচ্ছে ফিল্টারিংয়ের মাধ্যমে রুমের যে বাতাসটা আছে, এই বাতাসের মধ্যে যদি কোনো ডার্ট থাকে সেটাকে যেমন রিমুভ করছে, পাশাপাশি কোল্ড প্লাজমা প্লাস যেটা করছে রুমের ভিতরে যে ব্যাকটেরিয়া বা ভাইরাস আছে এই ব্যাকটেরিয়া এবং ভাইরাসকে ক্লিন করে দিচ্ছে। কেন? কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমরা যখন রুমের মধ্যে বেশি সময় থাকি, তখন এসি রুমের মধ্যে যখন থাকি তখন যেটা হয় যে বৃদ্ধ মানুষ বা ছোট বেবি যদি থাকে তারা কিন্তু হাসি কাশি জনিত সমস্যার সম্মুখীন হয়। অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের কিন্তু ঠান্ডাজনিত প্রবলেমটা বেশি হয়। এটা কেন হয়? এটি কিন্তু হয় অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়া এবং ভাইরাসের কারণে। এবং কোল্ড প্লাজমা প্লাস যে কাজটা করে সেটা হচ্ছে এই ব্যাকটেরিয়া এবং ভাইরাসকে টোটালি রিমুভ করে রুমের বাতাসটাকে একেবারেই পরিশুদ্ধ করে দেয়। থ্যাংক ইউ সো মাচ মোহাম্মদ জুলহাক হোসাইন। এবার আসতে চাই সৈয়দ সাব্বির জামান আপনার কাছে। দেখুন, মানে আমাদের যে ওয়েদার, এই ঠান্ডা, এই গরম এবং হিউমিডিটির ইস্যুও রয়েছে, যার কারণে কিন্তু এসির স্থায়িত্ব একটা বড় প্রশ্নবিদ্ধ জায়গায় গিয়ে দাঁড়ায়। সেই জায়গা থেকে আমরা দুটো টেকনোলজি নিয়ে আমরা খুবই শুনছি, ব্লুফিন এবং গোল্ডফিন। এইটা কতটা কাজে লাগছে একটা এসির স্থায়িত্ব বাড়াতে? ডেফিনেটলি ব্লুফিন অথবা গোল্ডফিন এই টেকনোলজিটি গুরুত্বপূর্ণ, বিশেষ করে বাংলাদেশের যে ওয়েদার এবং যে হিউমিড ওয়েদার, এবং পার্টিকুলারলি আমি যদি একটু কোস্টাল এরিয়াগুলোর কথা বলি, যে এই এরিয়াগুলো হচ্ছে সমুদ্র বেষ্টিত, যেমন চিটাগং বা কক্সবাজার সাইডটা, ওখানে আবার সেই নোনা একটা ব্যাপার জি আছে। সেখানে একটা লোনা একটা ব্যাপার আছে, এবং এই কারণে আসলে খুব দ্রুত করোশন বা রাস্ট আমরা যেটা বলি সেটা আসলে আমাদের এসির ফিনগুলোতে হয়ে থাকে। সো এই ক্ষেত্রে আসলে গোল্ডফিন টেকনোলজিটি আমাদের এসির আউটডোর ইউনিটটিকে এই ধরনের করোশন বা এই জিনিসগুলো থেকে প্রতিরক্ষা করে, এবং আমরা আমাদের সিঙ্গার এবং বেকো ব্র্যান্ডের এসিগুলোতে গোল্ডফিন টেকনোলজিটি এই মুহূর্তে ব্যবহার করছি, এবং এই কারণে আমাদের যে ফিন বা কন্ডেন্সার যেটা এবং এই ব্যাপারটা, এগুলো আসলে দীর্ঘস্থায়িত্বটা বেড়ে যাচ্ছে। এবং গোল্ডফিন টেকনোলজি ব্যবহারের কারণে আমাদের যেটা হয় যে সাধারণত কনভেনশনাল যেই ফিনগুলো থাকতো আগের যেই আউটডোরে, সেগুলো অনেক সময় বেশি লিকেজ হতো বা লিকেজের পরিমাণটা বেশি হতো। গোল্ডফিন ব্যবহার করার কারণে এই পরিমাণটাও কমে এসেছে। থ্যাংক ইউ সো মাচ। আজকে আসলে অনেক কিছু জানতে পারলাম মার্কেটিং এর ক্ষেত্রে বা আমাদের প্রযুক্তিগত জায়গায় নতুন কি কি রয়েছে। তো যেহেতু আজকের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে, এক কথায় যদি এবারের অনলাইন এসি মেলা নিয়ে কিছু বলতে চান, আপনার থেকে শুরু করতে চাই ভাই। জি, ধন্যবাদ। আমি এক কথায় শুধু একটি কথাই বলতে চাই, সেটা হচ্ছে যে এসি ইজ নট আ কুলিং বক্স, ইটস আ কমফোর্ট সলিউশন। গ্রি এসি আমরা বলি যে গ্রি এসি একটু বেশি ঠান্ডা, একটু বেশি কমফোর্টেবল। থ্যাংক ইউ সো মাচ মোহাম্মদ মুনিম। অনলাইন এসি মেলার মাধ্যমে যদি সঠিক পণ্যটি বাছাই করে নিতে পারেন তাহলে আমরা অনেক খুশি হব। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ সাব্বির জামান। এই জায়গাটি থেকে আমাদের লক্ষ্য উদ্দেশ্য থাকবে কাস্টমারকে খুব সাশ্রয়ী মূল্যে আমাদের এসিগুলো সরবরাহ করতে পারা, এবং এর সাথে বেটার আফটার সেল সার্ভিস আমরা যেন কাস্টমারকে দিতে পারি, কারণ এসির ক্ষেত্রে এই ব্যাপারটি খুবই গুরুত্বপূর্ণ। এবং এটার জন্য আমরা সিঙ্গার বাংলাদেশ থেকে আমাদের 24/7 টোল ফ্রি কাস্টমার সার্ভিস নাম্বার চালু করেছি, যাতে আমরা দ্রুত কাস্টমারদেরকে এই সার্ভিসগুলো দিতে পারি। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ HM শাহরিয়ার রেজা। এলজি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমি যেটা বলতে চাই শেষে, যে বাংলাদেশের গ্রাহকদেরকে সাশ্রয়ী দামে এবং ভালো বিক্রয় পরবর্তী সেবা প্রদানের লক্ষ্যে আমরা দেশের 3টি খুব বড় বড় প্রতিষ্ঠান, যেমন বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড, র্যাংসি মার্ট এবং ট্রান্সকম ডিজিটালের থ্রুতে আমাদের এলজি এসিগুলো কাস্টমারের কাছে পৌঁছে দিচ্ছি, এবং সেই সাথে এদের কাস্টমার যেন সঠিক বিক্রয় পরবর্তী সেবা নিশ্চিত করতে পারে সেটা আমরা এলজি ইলেকট্রনিক্স থেকে এনশিওর করছি।
থ্যাংক ইউ সো মাচ মোহাম্মদ মুহাইমিনুল বারী। ওয়ালটনের পক্ষ থেকে প্রথম আলোকে ধন্যবাদ এ ধরনের আয়োজন করার জন্য। আর আমরা মুনিম ভাইয়ের সাথে আমি একমত যে বাংলাদেশে এখন বর্তমানে যে এসি গুলো প্রোডাকশন হচ্ছে কোনো এসির কোয়ালিটি আসলে খারাপ না। সো আপনি যেহেতু একটা অনলাইন প্ল্যাটফর্ম, অনলাইন এসি মেলা, এখানে এসে আপনি আপনার পছন্দ মতো এবং আপনার প্রয়োজন সাপেক্ষে আপনার এসিটাকে আপনি সিলেক্ট করতে পারছেন। এবং আমরা যারা বাংলাদেশে এসি ম্যানুফ্যাকচার করছি তারা আমরা আপনাদেরকে এনশিওর করতে পারি যে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি এবং আপনাদের প্রোডাক্টের যে পারফরমেন্স এইটাতে আমরা কোনো কম্প্রোমাইজ করি না। সো ইনশাল্লাহ ইন ফিউচারে আবার দেখা হবে। থ্যাংক ধন্যবাদ। ইউ সো মাচ। আবারও অনেক ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে। আর দর্শক, এবার তো আমার বিদায় নেবার পালা। আয়োজনটা শেষ করতে চাই একটা কথা বলে, এই গরমে যদি প্রশান্তিতে থাকতে চান, একটু শীতল আবহাওয়ার ভেতরে থাকতে চান, অবশ্যই পছন্দের এসিটা বাছাই করে নিন www.acmela.online। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।